ঢাকা 10 আসনের এমপি মহোদয়ের বিষয়ে আপনার কি মতামত? ধন্যবাদ এই সময়কে। ঢাকা 10 আসনের মাননীয় এমপি এবং মাননীয় মন্ত্রী, যিনি একনিকেরও সদস্য, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা অপরিহার্য বিভাগ একনিকের সদস্য। তা আমি ধন্যবাদ জানাই ঢাকা 10 আসনের মাননীয় মন্ত্রীকে, যিনি অত্যন্ত চৌখস, বিজ্ঞ, ঢাকা 10 আসনের অবহেলিত মানুষের পাশে সবসময় ছিলেন, এখনও আছেন। আমরা আশা করি হাজী ইয়াসিন মডার্ন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে উনি সবসময় থাকবেন। জনাব শেখ রবিউল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি এই হাজারীবাগের কালুনগর, হাজারীবাগ এবং সেকশন থেকে শুরু করে এই এলাকার লালবাগ পুরো এলাকারই উনি অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এবং জনমানুষের একজন নেতা। সেই হিসেবে আমি আশা করব যে 2026 সালের এই পদযাত্রায় মাননীয় মন্ত্রী পূর্বে আমরা যেভাবে পেয়েছি বর্তমানেও সেভাবে উনি আসছেন, ভবিষ্যতেও থাকবেন, এই প্রত্যয় নিয়ে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি এবং তিনি যেন অবহেলিত মানুষগুলোর পূর্বে যেমন ছিলেন এখনও তিনি যেমন থাকেন। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অনুরাগী এবং সমাজসেবক হিসেবেও তার সুপরিচিত ছিল পূর্ব থেকেই। আমরা জানি সারা বাংলাদেশ তার দিকে তাকিয়েছে। এখন সেতুমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব নিয়েছেন এবং ওভারঅল এই নতুন সরকারের এই পদটিতে উনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে ঢাকা 10বাসী অত্যন্ত আনন্দিত এবং আমরা ওনাকে সবসময় কাছে পেয়েছি। আমি আশা করি উনি তার যোগ্য নেতৃত্ব দিয়েই ঢাকা 10 আসনকে নতুনভাবে গড়ে তুলবেন। মন্ত্রী মহোদয় আমাদের ঢাকা 10 আসনের জনাব শেখ রবিউল আলম রবি ভাইকে অত্যন্ত আমাদের শিক্ষক সমাজ থেকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকেও ধন্যবাদ। এই বর্তমান সরকারের উদ্যোগে ঘোষণা দিয়েছিল সন্ত্রাস, মাদক এবং মব, আরও ইপটিজিং, এগুলো জিরো টলারেন্স হিসেবে তারা ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ থেকে একবারে জিরো করে দিবে। সেই প্রেক্ষিতে নির্বাচন পরবর্তীতে দেখা যাচ্ছে যে অনেকটাই কমে গিয়েছে। সেই সুবাদে আগামীতে আরও কমবে আমরা আশাবাদী শিক্ষক সমাজ, এই রকম ধারাবাহিকতাভাবে অব্যাহত থাকে জিরো টলারেন্স হিসাবেই। আসলে বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে এটা ছিল তারেক রহমান সাহেবের উদ্যোগে মাদক বিরোধী যে অভিযান, যেই ঘটনাগুলো হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা 10 আসন বলতে গেলে আমাদের হাজারীবাগ থানার মধ্যে অনেকটাই এটা তৎপরতা বন্ধ হয়ে গেছে এবং এরা ধরা পড়তেছে এবং আগে যেমন অলি গলি বা বিভিন্ন জায়গায় দেখতাম এদের দাঁড়িয়ে থাকতে। আশা করি মাননীয় মন্ত্রী মহোদয় আরেকটু কঠোর হবেন এবং এরা যেন একেবারেই নির্মূল হয়ে চেষ্টাটা করবে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা 10 আসনের মন্ত্রী মহোদয় যে পদক্ষেপগুলি নিয়েছে বর্তমান হাজারীবাগে, এই বিষয়ে আপনাদের কি মতামত? মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সড়কমন্ত্রী ও সেতুমন্ত্রী বলেছিল যে আমাদেরকে উনি মাদকদ্রব্য মুক্ত করবেন এবং ইফটিজিনগুলো দমন করবেন। আসলেই তা হয়েছে এবং আমি দেখতেছি যে স্কুল কলেজের আশেপাশে বাচ্চারা ইফটিজিন থেকে এখন অনেকটা দূরে আছে এবং মাদক সেবন থেকেও দূরে আছে এবং যেখানে ঘটতেছে আমি দেখতেছি যে পুলিশরা এসে ধরে নিয়ে যাচ্ছে, কয়েকজন গ্রেপ্তার হচ্ছে। তো আগের থেকে আমি মনে করি যে অনেকটা উন্নত হচ্ছে, সামনেও আরও উন্নত হবে প্রত্যাশা করতেছি। সেজন্য অনেক ধন্যবাদ রবিউল আলম স্যারকে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকেও ধন্যবাদ যে ওনারা যা বলছিল যে ওনারা আসলে সর্বপ্রথম মাদক দ্রব্যটাকে দমন করবে এবং ইফটিজিংটাও দূর করবে। তো ওনাদের কথা মতো কাজ হচ্ছে, সেজন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরও ভালো কাজ হবে। স্কুল কলেজের মধ্যে যে মেয়েরা কিন্তু অনেক অংশেই দেখা যায় যে পড়ালেখা বন্ধ হয়ে যায় ইফটিজিংয়ের কারণে। তো উনি আমাদের বলছিলেন যে এই দিকটা তিনি দেখবেন। তো এখন তার কথা আর কাজে আমরা মিল পাইছি, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের আগামীতে আরও উত্তর এই কাজগুলো বৃদ্ধি পাবে। স্কুল কলেজের যে বাচ্চারা ভালোভাবে আসতে পারতেছে, মেয়েরা আসতে পারতেছে, এই জন্য রবিউল আলম স্যারকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ঢাকা 10 আসনে নির্বাচন হওয়ার পরে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যা নির্বাচনের আগেও কমিটমেন্ট দিয়েছিলেন। এই আসনে কোনো মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, এই ধরনের কমিটমেন্ট দিয়েছিল। উনি ওঠার পরেই এই ধরনের ব্যবস্থা নিয়েছে। পুলিশ ইতিমধ্যেই বিভিন্ন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে। মনের কথা বলে এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়